বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 19 মার্চ 2010 শুক্রবার। যে কোনো স্বাধীন সার্বভৌম দেশের জাতীয় গৌরবের প্রতীক হিসেবে বছরে অন্তত একবার করে পালিত হয় সামরিক কুচকাওয়াজ। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি স্বাধীনতা পরবর্তী 37 বছরে। অথচ রহস্যজনক কারণে আওয়ামী মহাজোট সরকার ক্ষমতায় আসার পর 2009 সালের স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসে পালিত হয়নি সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ। এবারের স্বাধীনতা দিবসেও আওয়ামী মহাজোট সরকারের অনীহায় গৌরবময় কুচকাওয়াজ অনুষ্ঠান আয়োজন না করার বিস্ময়কর সংবাদ ছেপেছে আমাদের সময় পত্রিকা। আধা সামরিক বাহিনী বিডিআরে নিরাপত্তা হেফাজতে মৃত্যু এবং নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গভীর উদ্বেগ প্রকাশ করার সংবাদ, পটুয়াখালীর কলাপাড়ায় সংখ্যালঘু হিন্দু মহিলার নির্মম হত্যাকাণ্ডের খবর এবং সারা দেশে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতায় পৃথক পৃথক প্রতিবেদন ও সম্পাদকীয় করেছে দৈনিক আমাদের সময়, ডেস্টিনি, নয়াদিগন্ত এবং মানবজমিন। দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীতে আওয়ামী মহাজোট সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর দুই গুণধর পুত্রের বিভিন্ন অপকর্মের সংক্ষিপ্ত খতিয়ান এবং ঢাকা কলেজে ছাত্রলীগ নেতাদের অবৈধ অস্ত্রবাজির প্রতিবেদন ছেপেছে যথাক্রমে যুগান্তর, আমাদের সময় ও সমকাল। কুষ্টিয়ায় একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার খবর এবং আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন সাংবাদিকের উপর হামলা করে মারাত্মক আহত করার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, সমকাল ও প্রথম আলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এককাধিপত্য বিস্তারের সংঘাতে আবারও পাল্টাপাল্টি সংঘর্ষে লিপ্ত হয়েছে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগ। পুলিশের উপস্থিতিতে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 7 জন আহত হওয়ার ছবি ও খবর ছেপেছে যুগান্তর, আমার দেশ, কালের কণ্ঠ, আমাদের সময়, নয়াদিগন্ত এবং প্রথম আলো। পার্বত্য জেলা বান্দরবানে সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাডাররা নিজ দলীয় একজন নেতাকে নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক আহত করার সংবাদ, অরক্ষিত পার্বত্য সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের অবৈধ অনুপ্রবেশের উপর একটি প্রতিবেদন এবং আতঙ্কের জনপদ রাঙামাটিতে উপজাতীয় জঙ্গিদের দুই গ্রুপের দফায় দফায় গোলাগুলিতে খবর করেছে ভোরের কাগজ, শীর্ষ নিউজ, নয়াদিগন্ত, যুগান্তর, ইত্তেফাক ও জয় দিন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের সহিংসতায় সহকারী প্রক্টর গুরুতর আহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করার ছবিসহ সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, নয়াদিগন্ত ও আমার দেশ। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মারাত্মকভাবে। নোয়াখালী ও সন্দ্বীপের উপকূলবর্তী এলাকা এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে বেপরোয়া সন্ত্রাসী তৎপরতার পাশাপাশি চলছে চরমপন্থী জঙ্গিদের রামরাজত্ব। আতঙ্কের জনপদ যশোরে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সহিংসতায় সাধারণ জনমনের সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। সারা দেশে ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করেছে জয় দিন, যুগান্তর ও নয়াদিগন্ত। রাজধানীর মতিঝিলে আওয়ামী যুবলীগ নেতার কাছ থেকে অত্যাধুনিক অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার খবর ছেপেছে যুগান্তর পত্রিকা। ভেজাল ভারতীয় বীজ ও নিম্নমানের পচাসারে ছেয়ে গেছে সারা দেশ। তীব্র লোডশেডিংয়ের ফলে সেচের অভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উৎপাদন। কষ্টার্জিত কৃষি ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা। নানাবিধ কৃষি সংকটের হাত থেকে রেহাই পায়নি কৃষিমন্ত্রীর নিজের জেলা শেরপুরের চাষিরাও। এ প্রসঙ্গে প্রতিবেদন করেছে যুগান্তর, আমার দেশ, সমকাল, জয় দিন, আমাদের সময় এবং প্রথম আলো। প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার অপরাধে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জয়নাল আবেদিন ফারুকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অতি উৎসাহী আওয়ামী লীগ নেতাকর্মীরা আরও 6টি হয়রানিমূলক মামলা দেওয়ার খবর এবং মহাজোট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বীর চট্টলার ঐতিহাসিক আউটার স্টেডিয়াম ময়দানে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভার অনুমতি না মেলার নিন্দনীয় ঘটনায় সংবাদ করেছে শীর্ষ নিউজ, প্রথম আলো, যুগান্তর, সমকাল, আমাদের সময় ও জয় দিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।